সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ব্লগে। সময় অলমোস্ট 10টার কাছাকাছি। আজকে সকালে হঠাৎ গুগল ম্যাপ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ খেয়াল করলাম এই সাইডটাতে নাকি একটা জমিদার বাড়ি আছে। তো ভাবলাম এত কাছে যেহেতু জমিদার বাড়ি, তো যাই একটা ঢুমাইরে আসি। তো সাইকেলটা নিয়ে বেরোইছি। দুই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো তুরাগ নদী। দর্শক মণ্ডলী, আজকে আমরা এখন আছি কাশিমপুরে যে জমিদার বাড়িটা আছে। আপনাদের বলতে বলতে আসলাম যে জমিদার বাড়িটা, আমরা আজকে সেই জমিদার বাড়ির সামনে আসছি। আপনারা হয়তো বা কিছুটা দেখতে পাচ্ছেন। আমরা এটার এখন ভিতরে যাব, আর ভিতরে কি কি আছে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যতটুকু আর কি ডিটেলসে দেখানো যায়। আমি এখন আছি এই জমিদার বাড়ির গেটটির সামনে, আর এই গেটটি পার হওয়ার পরেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা সম্ভবত তাদের চিত্ত বিনোদনের একটি জায়গা। এরপরে মূল ফটক পেরিয়ে একটু ভিতরে গেলেই চোখে পড়বে সেই জমিদার বাড়িটি। বর্তমান সময়ে কাশিমপুর নামটি রাজনৈতিক কারণে খুব বেশি পরিচিত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক বন্দীদের, বিশেষ করে ভিভিআইপিদের কাশিমপুর কারাগারেই রাখা হচ্ছে। কিন্তু এই কাশিমপুরে যেটা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে সেটা আমি আজকে মাত্র জানলাম। অবশ্য নিতান্ত অবহেলার ভিতরে পড়ে রয়েছে এই জমিদার বাড়ি। কাশিমপুরের জমিদার রায় বাহাদুর কেদারনাথ লাহিড়ী এই জমিদার বাড়ি গোড়াপত্তন করেন। অনামী প্রাসাদ রায় চৌধুরী ছিলেন কাশিমপুরের শেষ জমিদার। তাদের এই জমিদারি ছিল কাশিমপুর এবং বলদা জুড়ে। এই জমিদার বাড়ি নিয়ে ওরকম একটা ইতিহাস ইন্টারনেট ঘেটেও আমি পাইনি। এখানে স্থানীয় লোকজনদের থেকেও তেমন কোনো তথ্য আমি পাইনি, আর ভিতরের লোকদের কাছে জিজ্ঞাসা করে তারা ওরকম তথ্য শেয়ার করতে রাজি হয়নি। তো আমি আপনাদেরকে ওরকম আহামরি কিছু শেয়ার করতে পারলাম না, কিন্তু আপনারা যারা জানেন তারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এখন আবার মূল ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছি। কাশিমপুর থেকে নৌকা যোগে এখন আমি যাব ইসলামপুরে। যাওয়ার সময় এই নৌকা ভ্রমণটা আপনারা এনজয় করবেন। আচ্ছা, আপনারা এতক্ষণ এই যে ইয়াটা দেখলেন, জমিদার বাড়িটা দেখলেন, এটাতে সর্বসাধারণ প্রবেশ মোটামুটি রেস্ট্রিক্টেড করোনা পরিস্থিতির কারণে। আমি যখন প্রথমে আসছি, মানে আজকে যখন প্রথমবার আসলাম, তখন দেখলাম গেট বন্ধ, কেউ ছিল না। তো আশেপাশে ঘোরাঘুরি করার পরে পিছের সাইডে এক বাড়িতে গেলাম। ওই বাড়ি থেকে বললো যে এরকম এরকম কাহিনি, যে সবসময় ঢুকতে দেয় না আর কি, করোনা পরিস্থিতির জন্য বন্ধ আছে। তো তার সাথে কথাটা বলে ব্যাক করতে নিচ্ছি, তখন যে গেটটা খোলা জমিদার বাড়ির। তো ভাবলাম একটু ঢুকি। পরে ঢোকার পরে দুজনের সাথে দেখা হইলো, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে একটু ভিডিও টিডিও ছবি টবি তুললাম। কিন্তু আপনারা যদি আসেন তাহলে এটা আসলে এখন ঢুকতে পারবেন না। সো আপাতত আপনারা ভিডিওই দেখতে থাকুন আর কি। আসলে এই জায়গায় যেটা জমিদার বাড়ি আছে এটা আমি আজকে সকালে মাত্র জানছি। আচ্ছা, সকালে হঠাৎ করে কোনো একটা গাজীপুরের গ্রুপে চিকেন চাপ নিয়ে একটা পোস্ট ছিল কাশিমপুরের এখানে, কাশিমপুর ইউনিয়ন পরিষদের এখানে নাকি। তো ওইটা দেখতে দেখতে গুগল ম্যাপে সার্চ দিতে গিয়ে দেখি এখানে একটা জমিদার বাড়ি আছে। তো ভাবলাম জমিদার বাড়ি যেহেতু কাছে আছে, তো জমিদার বাড়িটা ঘুরে যাই। তো সেই জন্য জমিদার বাড়ি চলে আসলাম। এটার লোকেশনটা হলো কাশিমপুর যে ভূমি অফিসটা আছে, ভূমি অফিসের বিপরীত সাইডে। তারপর আমি গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে চেক করতে পারবেন। আগে বলতেছি বারবার যে এখানে আসলে আপনারা ঢুকতে পারবেন না। আর আমি সাইকেল নিয়ে আসতাম আজকে, সাইকেল দিয়ে আমি ইসলামপুর ভাঙা ব্রিজ আসছি। এই ভাঙা ব্রিজেরও একটা ভিডিও আছে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আর এখান থেকে আমি নৌকা দিয়ে ভাঙা ব্রিজ থেকে কাশিমপুর পর্যন্ত গেছি। 20 টাকা করে ভাড়া নিচ্ছে। সাইকেলের জন্য কোনো ভাড়া নেই। সাইকেল ইউজ করার এই একটাই সুবিধা, যেখানে খুশি ক্যারি করা যায়, প্লাস চালায়ও যাওয়া যায়, টাকাও সেভ, তারপরে ফ্যাটও বার্ন হয় ভালো।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, ছোট্ট একটা ব্লগ। আগে বলছি গাজীপুরের ভিডিও দেখবেন আপনারা। আপাতত ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব জায়গাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আমি ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।